আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টুডে একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সপ্তম অধ্যায় সমঝোতা শিক্ষা নেব, সবাই মিলে জয়ী হব। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে আমার সমঝোতার সিদ্ধান্ত নিয়ে আলোচনা করব। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারো। তাহলে এখানে কি বলতেছে যে এবার নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা। সেই জন্য প্রথমেই আমরা নিজের জীবন থেকে 3টি ব্যক্তিগত ঘটনা বা পরিস্থিতি খুঁজে নেব, যা নিয়ে আমরা সমঝোতা করে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন বোধ করছি। এরপর তা আমরা আমার সমঝোতার সিদ্ধান্ত সবগুলোতে কি করে সাজিয়ে লিখব। তাহলে আমাদের ঘটনা 1 বা পরিস্থিতি 1 কি বলতেছে যে কার সঙ্গে ঘটেছে ঘটনাটা, তারপর অনুভূতি কি, তারপরে সমঝোতার জন্য কি কি করতে চাই। তার মানে এই বিষয়গুলো মূলত হচ্ছে আমাদের ঘটনা 1 বা পরিস্থিতি 1 আলোচনা করতে হবে। তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক। তাহলে এখানে কি আমার সমঝোতার সিদ্ধান্ত, তাহলে ঘটনা 1 আমরা কি বলতে পারি যে একদিন আমার বাগানে ঢুকে অন্যের কয়েকটি ছাগল আমার ফুল গাছ খেয়ে ফেলে। তাহলে ছাগলগুলো বেঁধে রাখি। কার সঙ্গে ঘটেছে এটা? মূলত এটা হচ্ছে প্রতিবেশী ছাগল, এই কারণে প্রতিবেশীদের সঙ্গে এই ঘটনা ঘটেছে। তারপর অনুভূতি কি, যে প্রতিবেশীর প্রতি অনেক রাগ ও ক্ষোভ জন্মেছিল। তারপরে সমঝোতার জন্য কি কি করতে চাই, তারপর প্রতিবেশীকে ডেকে আমার ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে চাই, ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সে সম্পর্কে সচেতন থাকতে চাই, এবং কি ক্ষতিপূরণ দিতে চাই তার মতামত নিয়ে সমঝোতা আসতে চাই। তারপরে আমাদের হচ্ছে এবার হচ্ছে ঘটনা আমাদের হচ্ছে 2, এখানে কি কি আলোচনা করতে হবে, ঘটনা বা পরিস্থিতি 2। তাহলে এখানে কার সঙ্গে ঘটেছে, অনুভূতি কি, এবং সমঝোতার জন্য কি কি করতে চাই। তাহলে আমরা এবার কি বলতে পারি, তাহলে এবার ঘটনা বা পরিস্থিতি আমরা হচ্ছে 2। তাহলে আমার বাসার বাইরে এলাকায় কিছু ছেলে উচ্চ শব্দে গান বাজায়, যার ফলে পড়াশোনায় মনোযোগ দিতে পারি না। তাদের নিষেধ করতে গিয়ে দ্বন্দ্বে জড়ায়। তাহলে কার সঙ্গে ঘটেছে, এটা মূলত এলাকার কয়েকজন বকাটে ছেলের সাথে ঘটেছে। অনুভূতি কি, যে খুব রাগ হচ্ছিল। দ্বন্দ্বে জড়ানোর পর নিজেকে নিরাপদ মনে করছি না, তাই ভয় হচ্ছে। তাহলে সমঝোতার জন্য কি করতে চাই, সমঝোতার জন্য এলাকার বড় ভাইদের সাহায্য নেব, এবং বড় ভাইদের উপস্থিতিতে বকাটেদের ডেকে নিয়ে এসে সমস্যা সমাধান করতে চাই। এইবার আমরা হচ্ছে 3 নম্বর ঘটনার কথা যদি চিন্তা করি, যে ঘটনা বা পরিস্থিতি 3, তাহলে এখানে কার সঙ্গে ঘটছে, অনুভূতি কি, এবং সমঝোতার জন্য কি কি করতে চাই। তাহলে এই বিষয়গুলো মূলত কি করতে হবে, এখানে উল্লেখ করতে হবে। তাহলে আমরা 3 নম্বর ঘটনা হিসেবে উল্লেখ করতে চাই যে আমার ক্লাসের এক বান্ধবী ইভটিজিং এর শিকার হয়েছে বলে আমাদের জানা, এবং আমরা বন্ধুরা মিলে ইভটিজিংকারীকে মারধর করি। তাহলে কার সঙ্গে ঘটেছে, এলাকার এক বখাটে যুবকের সাথে। অনুভূতি প্রাথমিক অবস্থায় রাগ হলেও এখন ভয় করছে। তাহলে সমঝোতার জন্য কি কি করতে চাই, তাহলে স্থানীয় মেম্বার বা চেয়ারম্যানের সহায়তায় ছেলেটিকে ডেকে ইভটিজিং এর কুফল ও আইনগত অপরাধ সম্পর্কে জানাবো। তারপর চেয়ারম্যান এবং মেম্বারের সাহায্যে সমঝোতায় পৌঁছাবো। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো যে আসলে এরকম যে কোনো ঘটনা বা পরিস্থিতিকে তুমি কার সঙ্গে তুলনা করবা, তোমার অনুভূতি কি এবং সমঝোতার জন্য তুমি কি কি সমাধান চাও সেগুলো কি করতে হবে, উল্লেখ করতে হবে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।